দীর্ঘ প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে উঠে এসেছে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, আন্তর্জাতিক নদীর পানির হিস্সা, ১/১১ সরকার সহ সমসাময়িক বিষয়। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গেও দলের অবস্থান পরিষ্কার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান বলেন, বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে দেশের পররাষ্ট্রনীতি হবে সবার আগে বাংলাদেশ। আর আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কের যে দূরত্ব তৈরি হয়েছে সেটিকেও দেশের মানুষের সিদ্ধান্ত হিসেবে দেখাতে চাইছেন তিনি। এ বিষয়ে তারেক রহমানের বক্তব্য, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে শীতল, তাই আমাকে আমার দেশের মানুষের সঙ্গেই থাকতে হবে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবিসিকে বলেন, ভারত যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষই বিরাগভাজন হয়, সেখানে আমাদের কিছু করার নেই। তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বার্থই তার কাছে আগে। প্রতিবেশী দেশ ভারত সহ যে কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনি দেশের মানুষের স্বার্থকেই অগ্রাধিকার দেবেন বলে জানান তিনি। বাংলাদেশের 3 পাশেই ভারতের সীমান্ত রয়েছে। তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন থাকা প্রয়োজন, এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নেব না। সাক্ষাৎকারে ১/১১ সরকারকে অসৎ উদ্দেশ্য প্রণোদিত সরকার বলে মন্তব্য করেন তিনি। বলেন, সে সময়কার সরকার সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল এবং দেশকে বিরাজনীতিকরণ করতে চেয়েছিল। দেশকে একটি অন্ধকারের দিকে নিয়ে যেতে চেয়েছিল তারা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে তারেক রহমান বলেন, বিষয়টি রাজনৈতিক, এটি কোনো ব্যক্তির বিষয় নয়। আমরা প্রথম থেকে বলেছি, আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। অন্তর্বর্তী সরকার যত বেশি দৃঢ় থাকবে ততই সন্দেহ চলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, যে সময় একদলীয় শাসন চালু করে বাকশাল গঠন করা হয়েছিল, বিএনপি তখন বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনে। ভবিষ্যতেও আমরা এই ইতিবাচক দিকগুলো মাথায় রেখে এগোব। এ সময় দেশের গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য বলেও জানান তারেক রহমান। দীর্ঘ 17 বছর প্রবাসী থেকে দল পরিচালনা করার অভিজ্ঞতা নিয়ে তারেক রহমান বলেন, বিদেশে থেকে দল পরিচালনা করা সহজ নয়। সময়ের পার্থক্য, যোগাযোগের সীমাবদ্ধতা, সব মিলিয়ে এটা ছিল চ্যালেঞ্জিং। আমার পরিবার, বিশেষ করে স্ত্রী ও সন্তানদের সমর্থন না পেলে এটা সম্ভব হতো না। তারেক রহমান গণমাধ্যমটির সাথে কথোপকথনে দেশের রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজের ও দলের অবস্থান স্পষ্ট করেছেন। একই সাথে বিএনপিকে একটি আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফারুক শিমুল, ডেস্ক রিপোর্ট।